এই দুনিয়া আমার আসল বানানো ঘর না, এই দুনিয়া আমার নিঃস্বার্থ, স্বার্থপর আমার। এই দুনিয়া আমার আপনার ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার থেকে সবাই বিদায় নিয়ে কবরে যেতে হবে। একটা পাওনার আবার কোনো ক্ষমতা নাই, একটা পাও লড়াইতে পারবা না, কেউ রেহাই পায় না, পাইবেও না, আমিও না, প্রধানমন্ত্রীও না, কেউ রেহাই পাবেনি বাবা বলেন। মরণ থেকে পাবেনি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে খেলা ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মত, কে আপন কে বাপর। এই দুনিয়া আমার আপন না, না না, আমার আপন হলো দুইজন। এক নম্বর হলো আমাকে পালনেওয়ালা আমার মালিক, আর আমার নবী। এই দুইজন হলো আমার আপন, জগতে আমার কেউই আপন না। ও বাবা, আপনি থানার ডায়েরিগুলো তালাশ করে করে একটু খুঁজে নেন। মায়ের সন্তানের নামে বিরুদ্ধে মামলা করে রাখছে, সন্তানও মা বাবার বিরুদ্ধে মামলা, সন্তান বাবার নামে মামলা, বাবাই সন্তানের বিরুদ্ধে মামলা দিয়া রাখছেন। এর দ্বারা কি বুঝলাম? মায়ও আপন না, আমার বাবাও আপন না, আমার নিজের কলিজার টুকরা সন্তানও আপন না। আমাকে যিনি পালনেওয়ালা রব, ওই আল্লাহ হলেন আমার আপন। আমার নিজের যদি কোনো কিছু প্রয়োজন হয়, দুনিয়াওয়ালাদের কাছে চাবো নাকি আমার আল্লাহর কাছে চাবো বলেন? কার কাছে চাবো? আমাকে দেনওয়ালাকে, আমাকে খাওয়ানেওয়ালাকে, আমাকে পালনেওয়ালাকে, সবকে। মা বাবার ক্ষমতা আসেনি? কারো ক্ষমতা আছে? বাচ্চা হারুন আর রশিদ একদিন রাস্তা দিয়া চলমান, বাচ্চা হারুন আর রশিদ ওনার একজন প্রহরীকে নিয়ে, উজিরকে নিয়ে রওনা হয়ে গেল। পথের মধ্যে আল্লাহর বান্দা নাইকা কয়, বাদশাহ কিছু হাদিয়া দিবেননি? কিছু হাদিয়া দেন। বাদশাহ ডাক দিয়া কয়, ধরো, আমার তফিল থেকে যা পারলাম দিলাম, পরবর্তীতে আমার রাজ দরবারে দেখা মোলাকাত করব। কিছুদিন পর আল্লাহর বান্দায় গেলেন, ওইখানে গিয়া কত প্রহরীরা বস। ডাক দিয়া কয়, বাদশাহ কই? বলে, বাদশাহ আলাদা নির্জনে একাকী ঘরের মধ্যে আছে। অনেকক্ষণ বসা, আর কতক্ষণ বসে থাকতে পারি? না না, তো দীর্ঘায়িত সময় বসে থাকা যায় না। আল্লাহর বান্দা একটু ছিদ্র দিয়া তাকাইয়া দেখতেছেন, এই বাদশাহ হারুন আর রশিদ যায় নামাজের উপরে বসিয়া দুইটা হাত বিছাইয়া কার কাছে যেন চাইতেছে। আল্লাহর বান্দা একটা চিৎকার দেয়া কয়, ইনি তো আমার চাইতে বড় ভিক্ষুক, কারণ আমি ওনার কাছে কি চাইতে আসছি। উনি যেহেতু আমি ওনার কাছে চাইছি, উনি আরেকজনের কাছে চায় না, না, উনি আমাকে কিছুই দিতে পারবে না। আল্লাহর বান্দাটাই দৌড়াইয়া জঙ্গলার মধ্যে চইলা গেলে। ডাক দেয়া কয়, রে মালিক, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, কারণ আপনি আমাকে পালনেওয়ালা রব, আপনি আমাকে রিজিক দেনেওয়ালা রব। ও আল্লাহর গোলামেরা, অতএব আমি নিজের প্রয়োজনগুলো মিটায় নেব কার কাছ থেকে রে বাবা বলেন? কার কাছ থেকে? ওই আল্লাহ এখনো আছেন,
যে আল্লাহ বান্দাকে পানির নিচে খাওয়ান, ওই মালিক এখনো আছেন রে বাবা। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে একটানা 40 দিন পর্যন্ত গ্রাও দিয়া রাখছেন। ওই আগুনের মধ্যে দুনিয়ার কেউ খাওয়ায় নাই। আমার বানানেওয়ালা, আমাকে যিনি পালনেওয়ালা রব, ওই আল্লাহ ইব্রাহিম নবীকে খাওয়াইছেন। ওই আমার আল্লাহ এখন আছে না নাই? আসেনি? ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर गोरीद नेके तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। हर के दारत खौफ हक दर दिल मदाम, जन्नतुल मावाद हत उरा मकाम। আমার প্রয়োজনগুলো কার কাছে চাই মিটাবো বলেন? কার কাছে? দুনিয়াওয়ালাদের কাছে চাবনি? না না, দুনিয়াওয়ালারা টান 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 আপনাকে দিবে কখন? দুনিয়াওয়ালারা আপনার দরওয়াজার সামনে দাঁড়াইয়া যায় কিছু দেওয়ার জন্য না, বরং নেওয়ার জন্য দাঁড়ায় হাজির হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ তোর থেকে নেওয়ার জন্য আসি নাই, আমি দামে রব্বে কারীম তোর থেকে নেওয়ার জন্য আসি নাই। অতএব তোর থেকে নেওয়ার জন্য তো আসা দূরের কথা, তোরে দেওয়ার জন্য আমি মালিক হাজির হয়ে গেছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, কিছু কিছু পুরাপুরি না পাইলে কিছু কিছু পায়। তুমি ডাকতে থাকো, আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যাও, আমার মালিকের জন্য আশেক হয়ে যাও, আল্লাহর জন্য বড় আসক্ত প্রেমাসক্ত হয়ে যাও। তুমি কিছু যদি বান্দা পুরাপুরি না পাইলে অন্তত কিছু কিছু হলো পাবা। এই জন্য আমার খালেক যিনি, আমার মালিক, তুমি অন্যায় করিয়া বসছো, আল্লাহর কাছে মাফ চাও রে বাবা। কারণ আপনি কি জানেন, আপনি একই বান্দা। উদাহরণটা এইভাবে বুঝেন, আপনি একই বান্দা একটা মার্ডার কেসের আসামি হয়ে গেছেন। আপনি যদি বাবা, আপনার নামে এক দ্বারায় মামলা হয়ে গেছে, আবার আপনি একই গোলাম, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, মার্জিত ভুল করেছেন, আপনি করার কারণে দ্বিতীয়বার আবার দ্বিতীয় ধারায় মামলা হয়ে গেছে। আবার কোর্টে যাও, আবার হাজিরা দাও। একই গোলাম 5টা অন্যায়ের কারণে 5টা মামলা দায়ের হয়ে গেছে। একই বান্দা 5 ধরনের দৌড় দিতে হবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা এতবার আশা লাগবে না, 5 বার দৌড় দেওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলা কোনো ধারা টারা দেখব না, আমি দয়ার মালিক দেখব বান্দার কলবটা ঠিক আছে নি। ওই কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যখন আমার দরবারে আসবা, আমি দয়াময় রব্বে কারীম তোর জিন্দেগির গুনাহগুলো মুহূর্তেই খতম করে দিব। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে
কোরআনের বাগানে করলাম বিছানা, জান্নাতের ময়দানে করলাম বিছানা। তুমি তো আমার মাওলার জন্য আশিক হতে পারো নাই, কারণ যারা আমার আল্লাহর জন্য দেওয়ানা হয়ে গেছেন, পাগল পারা হয়ে গেছেন, ওরাই ছুটে চলে আমার রবের তালাশের সন্ধানে রে বাবা। কারণ কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই বাংলার এক বিখ্যাত বুজুর্গের নাম, এমন কোন বান্দা নাই যে ওনার নামটা পর্যন্ত জানে না। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই উনি যখন আমার মাওলা পাকের যখন জিকির তেলাওয়াত করতেন বাবা, ওই যে এখন যখন আপনি উজানিতে যাবেন পুষ্কুনি দেখবেন, পুষ্কুনির কিনারায় বসে বসে যখন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই যখন আল্লাহর নামটা যখন জপতেন, ও গোলাম ওই পুষ্কুনির মাছগুলো কিনারায় এসা কানটা লাগায়া মাওলা পাকের জিকির শুনতো। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम शीर शाकर में कुनद जानम तमाम। उजानिर करिसा রহমতুল্লাহ আলাই আল্লাহর পাগল হয়ে গেছেন, গোটা দুনিয়া ওনার পায়ের তলে চলে আসছে রে বাবা। এই জন্য আমিও যদি আমার মহান রব্বে কারিমের যদি পাগল পারা আশিক হয়ে যাইতে পারি, গোটা দুনিয়া আমার মালিক আমার গোলাম বানায় দিবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি যদি আমার আল্লাহর হয়ে যাই গোটা দুনিয়া বাবা বানায় দিবেন আমার। এই জন্য আমরা কার হব বলেন? দুনিয়ার হব নি, আমি কার হব বলেন? আমাকে যিনি বানানেওয়ালা খালেক, আমাকে যিনি বানানেওয়ালা আল্লাহ, ওই আল্লাহ বান্দাদেরকে ডাক দেয়া কয় রে মুমিন, আমি আল্লাহ তোকে ডাকি, দুনিয়ার কেউ ডাকে না। তুই নাফরমান হয়ে গেছো, তুই যদি জালেম হয়ে গেছো, তুই দুনিয়ার মহব্বত অন্তরে গাইতা ফেলাইছো, কিন্তু আমি আল্লাহ ডাকি, ওই আল্লাহ ডাকটাকে সাপ তোর মুখে কি একটু সারা দিবি না? কারণ তোর মা তোকে ডাক দিলে তোর কলিজা ঠান্ডা হয়ে যায়। ও গোলাম আয়, আজ থেকে তওবা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আল্লাহকে ডাক দিয়া কও, ওদের মালিক অন্যায় করব না, ক্ষমা করে দেন। বাবা তুমি বলবা আল্লাহ পাক তোমার চোখের পানিগুলো গালের নিচে পড়ার আগে রে বাবা তোমার জিন্দিগির গুনাহগুলো খতম বানায় দিবেন আমার রব। এই জন্য বাবা আসেন আল্লাহর কাছে একটু পেয়ারা বান্দা বলে দাবি করি, আসেন না একটু আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেন, আসেন না আমার মালিক রে একটু ডাকি। আল্লাহকে যদি একটু ডাকেন আমার আল্লাহ খুশি হইয়া কি দিবেন কারো জানা নাই। কারণ আল্লাহ যদি কয় এই বান্দাটা হলো আমার আপন, আর কেউ আপন না, বান্দা তাহলে জান্নাত রেডি। তুমি যদি আল্লাহর অনুগত্য অনুসারে চলো তাহলে তোমার জন্য জান্নাত তৈয়ার। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি বান্দা যদি ওই দিন মানে আখিরাতের ভয় কি যদি অন্তরে জমা নিয়ে চলি, তাহলে আমার মহান মালিক আমার জন্য এমন দুনিয়া না, দুনিয়ার মতন জান্নাত না রে বাবা, এই এক দুনিয়া না, বরং যে একটা একটা জান্নাত ছোট ভাবে
10 দুনিয়ার একটা জান্নাত তাকে তার মালিক বানায় দিবেন আমার আল্লাহ। ওই জান্নাতের মালিক যদি হতে চান বাবা, আল্লাহর নাফরমানি করিয়া পারবেন না, আমার মহান মালিকের অনুগত্য করে আগাইয়েন। আমার মালিকের কাছে চাও, আমার মালিকের কাছে বলো রে বাবা।